Hey everyone, welcome once again. After 6 days I am back with another important market update video. আমাদের আজকের ভিডিওতে বিটকয়েন সম্পর্কিত যাবতীয় ইম্পর্টেন্ট আপডেটগুলো দেওয়া হবে এন্ড ভিডিওর শেষের দিকে ভিন আপডেটটা দেওয়ার ট্রাই করব। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও মেইন পয়েন্ট। অলরাইট এভরিওয়ান, তো এই ভিডিওতে যে আপডেটগুলো দিব প্রত্যেকটা আপডেট এক একটার সাথে এক একটা জড়িত। সো আপনি যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন এন্ড ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। ওয়েল, তো এট ফার্স্ট আমরা বিটকয়েন চার্টে চলে আসছি। এখানে বিটকয়েনের 4 আওয়ার চার্টটা ওপেন করা। তো আমরা প্রথমে একটু প্রিভিয়াস নিয়ে আলোচনা করতে হবে, তাহলে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন এবং কিছু জানতে পারবেন। তো দেখেন, যদিও বিষয়টা একটু দেরিতে দেওয়া হয়ে গেছে, বাট আপনারা দেখলে বুঝতে পারবেন। প্রিভিয়াস যে 6 দিন আগে মার্কেট আপডেটটা দিছিলাম, ওই সময় মার্কেটটা ছিল এই পয়েন্টে। আপনি জাস্ট কার্সরটা লক্ষ্য করেন, তখন বিটকয়েন হাইলি একটা স্ট্রং যেটাকে কি বলে আপনার রেজিস্ট্যান্স ব্রেকআউট করার পর আমি তখনই কিন্তু ভিডিওটা রেকর্ড করতেছি। তো তখন আমি বলছি মার্কেটে একটা রিটেস্ট আসবে। তো রিটেস্টটা এখানে যদি রিটেস্টটা ক্লোজ হয় তাহলে আপনারা বাই করতে পারেন, এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন। বাট যেটা হয়েছে, যে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে রিটেস্ট, এটা কিন্তু সাপোর্টের নিচে ক্লোজ হয়েছে। এরপরে আরও যেটা হয়, মার্কেটে চলে আসে একটা ব্যাড নিউজ, ইউএস থেকে ব্যাড নিউজ চলে আসে। ব্যাড নিউজ আসার ফলে যেটা হয়, আপনার মার্কেট এরপরে কয়েকটা সাপোর্ট, ভালো সাপোর্ট থাকার পরেও রেসপেক্ট না করে ডিরেক্ট বলতে এখানে এই ট্রেন লাইন সাপোর্ট থেকে ভালো একটা পাম্প নিছে। এখান থেকে প্রায় এখানে সাপোর্ট থেকে অ্যারাউন্ড আপনার 4% প্লাস পাম্প নিছে, কিন্তু এটা টিকে নেই, কারণ ব্যাড নিউজ ছিল। তারপরে মার্কেটটা মানে একদমই যেটা স্ট্রং ট্রেন লাইন ছিল নিচে, ওইটাতে হিট করে মার্কেট তারপরে পাম্প করা শুরু করে। এই পাম্পটা এতটা পাম্প কেন শুরু করে? দীর্ঘদিন পরে ইউএস থেকে মোটামুটি একটা ভালো নিউজ আসছে। অনেক ভালো নিউজ বলবো না, মোটামুটি একটা ভালো নিউজ আসছে, যেটা অলরেডি পুরাতন হয়ে গেছে অ্যান্ড আই গেস আপনারা এই নিউজটা সম্পর্কে জানছেন। তো এখন মার্কেটে সামনে কি নিউজ আছে অ্যান্ড বিটকয়েনের পরিস্থিতি আগামীতে কি হতে পারে, এই বিষয়টা নিয়ে কথা বলতেছি। এটা ছিল সেই কাঙ্ক্ষিত নিউজ চার্ট, যেটা আমি আমাদের টেলিগ্রামে শেয়ার করছিলাম। যারা টেলিগ্রামে জয়েন করে নেবেন। তো এই চার্টটাতে বেশ কিছু নিউজের আপনার সিরিয়াল দেওয়া ছিল, যেগুলো প্রত্যেকটাই ছিল রেড অ্যালার্ট। মানে এগুলো খুবই গুরুত্বপূর্ণ নিউজ। মানে পুরো গত সপ্তাহটাই ছিল মার্কেটের জন্য একটা হাই ভোলাটাইল উইক, যেটা অলরেডি কিন্তু বইলা দিয়েছি। অ্যান্ড আজকে শুক্রবার, আজকে 12টায় কিন্তু একটা নিউজ পাবলিশ হবে, যেটা কিন্তু রেড অ্যালার্ট অলরেডি। তো বিটকয়েন এখন কি অবস্থায় তার আগে জেনে নিন। গত কিছুদিন ধরে বিটকয়েন কিন্তু টেকনিক্যালি খুব বেশি একটা কাজ করতেছে না, বিটকয়েন কিন্তু ফান্ডামেন্টালি বেশি কাজ করতেছে। ফান্ডামেন্টালি গুড হলে বিটকয়েন পাম্প করে, ফান্ডামেন্টালি ব্যাড নিউজ হলে বিটকয়েন ডাম্প করতেছে। এর মধ্যে তো ম্যানিপুলেশন আছেই। যাই হোক, তো আজকে শুক্রবার রাত 12টায়, যে এখানে 6 PM আর এখানে 6 যোগ করলে বাংলাদেশি টাইম 12টায়, তো ওই সময় একটা রিপোর্ট আপনার নিউজ পাবলিশ করা হবে। রিপোর্টটা যদি দেখেন, এইটার আপনার মূলত যেই রিপোর্টটা, এটা যদি ইনক্রিজ হয়, মানে আগের তুলনায় ইনক্রিজ হয়, তাহলে মার্কেট এটা মানে মার্কেটের জন্য এটা খুবই খারাপ একটা সিচুয়েশন হবে, খারাপ একটা নিউজ হবে। শুধু বিটকয়েনের জন্য না, এটা তো S&P 500, DXY, তারপরে সবগুলো স্টকের জন্যই খারাপ হবে। আর যদি কম আসে রিপোর্টেরই, মানে পার্সেন্টেজটা কম আসে আগের তুলনায়, তাহলে আমরা মার্কেটে পাম্প দেখতে পারবো অ্যান্ড এই রিপোর্টটা আমরা টেলিগ্রামে শেয়ার করে দিব। তো এখন যদিও আমি এটা ব্রেকডাউন করার পর এইদিকে আমি আর তেমন বিটকয়েনের আপডেট দেই নাই, বাট যারা একটু বিটকয়েনে ভালো অ্যানালাইসিস করতে পারেন, তারা আই থিঙ্ক এই সাপোর্টটা ধরতে পারছেন। যদি আপনি এখানে বাই করে থাকেন, বাইরে একটু উপরেও ধরি, বাই করে থাকলে অ্যারাউন্ড আপনি 15-16% প্রফিট করতে পারছেন। আর যদি আরও কম সাপোর্টের নিচে ধরেন, তাহলে আপনি 11-12% প্রফিট করতে পারছেন বা হর্স কয়েনও তো এখানে আরও বেশি প্রফিট করছেন। তো এখন দেখেন, বিটকয়েন কিন্তু অনেকটুকু গেছে, 24,500-র কাছাকাছি গেছে। অ্যান্ড বিটকয়েন এখন রিটেস্টের জন্য এগেইন আপনার এই সাপোর্টটাতে আসছে। কিন্তু প্রিভিয়াসলি দেখেন দুইবারে কিন্তু বিটকয়েন এখানে সাপোর্টটা রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করছে, কিন্তু একবারও এখান থেকে ভালো সাপোর্ট নেয় নাই। দোনোবারে কিন্তু ডিরেক্টলি এটা ব্রেকডাউন করে আবার নিচে চলে আসছে। তো এখন যেটা হইতেছে, এখন এগেইন এটা থেকে সাপোর্ট নিতেছে। অলরেডি কিন্তু কাছাকাছি এসে উঠে গেছে, মানে এটা অলরেডি 23,400-তে আইসা এগেইন এখন আবার 23,700 প্লাস হয়ে গেছে। এখন আপনার কি করা উচিত? তার আগে যেতে হবে S&P 500-এ, যেটা বিটকয়েনের তুলনায় অনেক বড় মার্কেট ক্যাপ। S&P 500 কি, এটা নিয়ে আগেও ভিডিওতে বলছি, আবারও বলি। মানে S&P 500 মানে এখানে 500 শেয়ার, মানে মার্কেটে তো অনেক শেয়ার আছে। তো ওই শেয়ারগুলোর ভালো 500 শেয়ারের সমষ্টি, মানে 500টা শেয়ারের সমষ্টিটাই হচ্ছে S&P 500, যেটার মার্কেট ক্যাপ সব মিলিয়া 500টা শেয়ার মিলিয়া 36 ট্রিলিয়নেরও বেশি, যেটা বিটকয়েনের তুলনায় হিউজ। যেখানে বিটকয়েনের বর্তমান মার্কেট ক্যাপ অনলি 400 মিলিয়ন প্লাস, আর 400 বিলিয়ন প্লাস। আর এখানে S&P 500-এর
মানে একটা ইন্ডেক্সের ভ্যালু 36 ট্রিলিয়নেরও বেশি। তো অবশ্যই বিটকয়েন কিন্তু S&P 500কে অনেকটাই ফলো করে চলে। এখন S&P 500-এর দিকে তাকান, যারা আমাদের রেগুলার ভিউয়ার্স, গত ভিডিওতে আমি বলছি S&P 500 ব্রেকআউট করে ফেলছে, বিটকয়েনের জন্য এটা খুবই ভালো। S&P 500 যদি উপরের দিকে যায়, বিটকয়েন অনেকটা উপরে যাবে। এখন S&P 500 কিন্তু উপরের দিকেই আছে অলরেডি, বাট এখানে যদি আপনি একটু জিনিস দেখেন, ব্রেকআউট করার পর এখানে S&P 500-এর একটা ভালো রেজিস্ট্যান্স আছে 4161-র মধ্যে, কিন্তু বর্তমানে হচ্ছে এটা 141-তে আছে S&P 500। এখন এখান থেকে S&P 500 আমি আশা করতেছি 4160 বা 4150-এর দিকে হিট করবে, অ্যান্ড সেই তাহলে বিটকয়েনে কিন্তু আরেকটু উপরে যাবে, ধরেন অ্যারাউন্ড কত আপনার 24,000 প্লাস 25,000 কাছাকাছি যাইতে পারে। দেন S&P 500 যদি এখান থেকে এগেইন এইভাবে এখান থেকে হিট করে নিচের দিকে আসে, তাহলে বিটকয়েনে অবভিয়াসলি এগেইন ডাউন দেখবেন, অবভিয়াসলি। এই ছিল S&P 500-এর বিষয়টা, কারণ বিটকয়েন অ্যানালাইসিস করলে আপনি S&P 500 অবশ্যই অ্যানালাইসিস করবেন। অ্যান্ড তারপরে যদি আমরা DXY ডলার ইন্ডেক্স, আমেরিকান ডলার ইন্ডেক্স, এইটা তো আরও ইম্পর্টেন্ট। দেখেন, আমি প্রিভিয়াস ভিডিওতে বলছি অলরেডি, কিন্তু আপনার এটা হচ্ছে DXY অনেকটাই পাম্প, কিন্তু কোনো কয়েন বা কোনো শেয়ার বা কোনো কিছুই কিন্তু শুধুমাত্র পাম্পের উপরে থাকে না, অবশ্যই রিটেস্টমেন্ট আসে, অবশ্যই পাম্পের পরে একটা ডাম্প আসে। তেমনটা আমরা ইতেও দেখতে পারি, S&P DXY তো দেখতে পারি। তখন বলছিলাম এইখানে, তো এইখান থেকে অনেকটুকু ডাম্প করছে DXY, অ্যান্ড ভালো একটা সাপোর্ট নিচ্ছে কোন লেভেল থেকে, প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেল থেকে, এই লেভেলটা থেকে ভালো সাপোর্ট নিছে, অ্যান্ড সাপোর্ট নিয়ে অলরেডি হিউজ উপরে চলে গেছে, যার কারণে বিটকয়েনে কিন্তু আপনারা অলরেডি একটা ভালো ডাম্প দেখতে পাচ্ছেন। এই যে এখানে দেখেন, এখান থেকে ভালো একটা ডাম্প দেখতে পাচ্ছেন, কারণ কি DXYটা পাম্প করতেছে। এখানে কিন্তু বিষয়টা আবার উল্টা, DXY যদি পাম্প করে বিটকয়েন ডাম্প করবে, DXY যদি ডাম্প করে বিটকয়েন পাম্প করবে। এইগুলো মাথায় রাখতে হবে, এইগুলো খুবই ইম্পর্টেন্ট। অন্যদিকে S&P 500 কিন্তু আবার বিটকয়েনের একটা বন্ধু, মনে করেন আর কি, বিটকয়েন পাম্প করলে S&P 500 পাম্প করলে বিটকয়েন পাম্প করে। এখানে আমি বলছি না S&P 500-এর মার্কেট ক্যাপ 36 ট্রিলিয়ন ডলার, বাট S&P 500-এরও ভাব হচ্ছে DXY, এটা হচ্ছে ইউনাইটেড স্টেট ডলারের একটা ইন্ডেক্স। তো এইটা মানে ইউনাইটেড স্টেটের তো হিউজ মার্কেট ক্যাপ। তো S&P 500 সকল মার্কেট ক্যাপেরই আপনার রাজা হচ্ছে DXY, মানে US ডলার ইন্ডেক্স। ভিডিওটা মেবি যারা একটু নতুন তাদের জন্য একটু কমপ্লিকেটেড মনে হবে, বাট আপনি যদি একবার না বুঝেন, দুইবার দেখলে আশা করি আপনি ইজিলি বুঝতে পারবেন। তো দুইবার দেখার মতো পার্সন খুব কমই আছে বর্তমানে। এখন এখানে আরেকটা বিষয় বুঝেন, যদি S&P 500 যদি 1% পাম্প করে, তাহলে বিটকয়েনে আমরা কয় পার্সেন্ট পাম্প দেখতে পারি জানেন? বিটকয়েনে আমরা 2 থেকে 3% পাম্প দেখতে পারি ইজিলি, যদি S&P-তে 1% পাম্প হয়। আবার যদি বিটকয়েনে 1 থেকে 2% পাম্প হয়, তাহলে অল্টকয়েনে দেখা যায় 4-5%, 6% পাম্প হয়। এটা আপনারা আশা করি সবাই জানেন এবং বুঝেন। তো অলরেডি আজকের ভিডিওটা 9 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। আজকে কিন্তু BTC ডোমিনেন্সের আপডেটটাও দেয় নাই, অল্টকয়েন আপডেট দেয় নাই, BNB আপডেটও দেয় নাই। এগুলো ইনশাল্লাহ আগামী ভিডিওতে পাবেন। সেই পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দেওয়ার সাথেই থাকুন। বাই বাই।